এখন তো সন্তান না হবে না বংশ বাড়বে। খুব খুশি মনে হচ্ছে আপনাকে পিসিমা। আমি খুশিতে আছি, তাতে তোর কি? এটা আপনার খুশির কারণ নয় তো পিসিমা? এটা কি? সেটা তো আপনিই বলবেন পিসিমা। এগুলো কি? ওই লাল সুতো বাঁধা করলার থেকে এগুলো বের করেছি আমি। বলুন না পিসিমা, কি এমন আছে এই মশলায় যেটা আপনি আমার বৌমাদের খাওয়াচ্ছিলেন? হে ভগবান, পিসিমা আবার কি করছেন? উনি আবার রুচিতাকে মেরে ফেলার চেষ্টা করছেন না তো? না বাবা, আমি তো শুধু রুচিতাকে বাড়ির বাইরে বের করতে চাই। ওকে মেরে ফেলার ইচ্ছে আমার কখনোই নেই। বলুন পিসিমা, বলুন সত্যিটা কি? কেন খাওয়াচ্ছিলেন এই মশলাগুলো আমার বৌমাদের? আমার বৌমাদের আবার মেরে ফেলার চেষ্টা করছিলেন না তো আপনি? আরে কি বোকার মতো কথা বলছিস তুই? হ্যাঁ, তাহলে সত্যিটা কি? আপনি রুচিতাকে পছন্দ করেন না, কিন্তু ঋতুকে কেন খাওয়ালেন এটা? এই ওষুধটা শুধু ওই মেয়েটার জন্য ছিল। কি আছে এটাতে? কিচ্ছু না, এর মধ্যে এমন ওষুধ আছে যাতে ওরা মা না হতে পারে। কি? আমার নিহারের বাচ্চা হতে দিতে চান না আপনি? আরে বোকা, যদি ওই মেয়েটা মা না হতে পারে তাহলে আমাদের ছোটকু ওকে ছেড়ে দেবে আর দ্বিতীয়বার বিয়ে করবে। তাহলে তাহলে দুটো করলা বানিয়েছিলেন কেন আপনি? যাতে সন্দেহ না হয় যে আমি ওই মেয়েটাকে শুধু খাওয়াতে চাইছি। ঋতুর জন্য যে করলাটা ওটা আমি একটু ভেঙেছি, আর ওই মেয়েটার জন্য করলাটা আমি ভাঙিনি। তুই লক্ষ্য করেছিস তো? হয়তো তেমনটাই ছিল। হয়তো নয়, এটাই ঠিক আর এটাই ছিল। আমার উদ্দেশ্য শুধু ওই মেয়েটাকে নিয়ে। প্ল্যান তো আপনার ঠিকই ছিল পিসিমা, কিন্তু খুব রিস্ক ছিল এতে। যদি ওটা ঋতু খেয়ে নিত তাহলে কি হতো বলুন তো? না 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 পিসিমা, আর তাছাড়া আজকালকার দিনে বাচ্চা না হওয়াটা এমন কোনো বড় ব্যাপার না পিসিমা, যেখানে মেডিকেল ফেসিলিটিস আছে আজকাল। কোনো ব্যবস্থা মানুষ করেই নেয়। এর জন্য তো বউকে কেউ ছাড়ে না পিসিমা। এটা চলবে না পিসিমা, আপনাকে অন্য কোনো প্ল্যান ভাবতে হবে। আর হ্যাঁ, এরপর থেকে আপনার যে কোনো প্ল্যানে ঋতুকে দূরে রাখবেন। আমি চাই না ওর কিছু হোক। হ্যাঁ, ঠিক আছে। কোনো নম্বর থেকে ফোন এসেছে। এটা তো ওর ফোন হবে। ছেড়ে দে, হয়তো কেউ কিছু বিক্রি করার জন্য ফোন করেছে। তাহলে ফোনটা ধরে নিষেধ করে দিন। ফোন দে। আরে দেখান কার ফোন? দেখাবো না। পিসিমা, আমাকে ফোনটা দিন। হ্যালো, ম্যাডাম, ক্রেডিট কার্ড নেবেন? না থ্যাংক ইউ। বলেছিলাম না, ফালতু ফোন ছিল। এই নিন পিসিমা, এরপর থেকে আপনার যে কোনো প্ল্যান আমাকে জানাবেন, কারণ আমি চাই না রুচিতা ছাড়া আমার পরিবারের আর কেউ কোনো অসুবিধায় পড়ুক। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে।
আজকে তো আমি খুব জোর বেঁচে গেছি। আর যদি পুনাম সবকিছু জেনে যেত না যে আমি ওদের বংশ শেষ করার জন্য পরিকল্পনা করেছি, তাহলে তো আমাকে এই বাড়ি থেকে ঘাড় ধরে বার করে দিত। হ্যালো, কি হচ্ছে ওখানে? এত সময় কেন লাগছে? যে কাজে গেছো সেটা হবে নাকি হবে না? কাজ যতটা সহজ মনে করছো ততটা সহজ নয়। এই মানুষগুলোকে দেখে সরল মনে হয়, কিন্তু ভেতরে খুব কঠিন। এদের ক্ষতি করা খুব মুশকিল। কিন্তু তুমি চিন্তা করো না, কাজ নিশ্চয়ই হবে। আমি যদি ওদের বংশ শেষ করতে না পারি, তাহলে আমার নাম কখনো পুষ্পরানী হবে না। নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু। রুচিতা, কি হয়েছে তোমার? তুমি হঠাৎ ভয় পেয়ে গেলে কেন? নিহার বাবু, আপনি ঠিক আছেন তো? আপনি? হ্যাঁ, আমি একদম ঠিক আছি, কিন্তু তোমার কি হয়েছে? নিহার বাবু, আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম যে আপনি আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছেন। আর আমি একদম এর উল্টো স্বপ্ন দেখলাম। আমি দেখলাম যে আমরা দুজন কাছাকাছি আসছি। নিহার বাবু, প্লিজ ইয়ার কি করবেন না। মজা করছি না, আমি সত্যি বলছি। এখন দেখো, তুমি যেটা দেখেছো সেটা স্বপ্ন ছিল, যেটা ভেঙে গেল। তা এখন কেন ভাবছো সেটা? যদি ভাবতেই হয় তাহলে আমার স্বপ্ন নিয়ে ভাবো না। আমরা দুজন খুব সুন্দর একটা পাহাড়ে ঘুরছি, খুব সুন্দর আবহাওয়ায় ফিল্মি গান গাইছি, রোম্যান্স করছি। ওই সুন্দর পাহাড়ে আমাদের একটা সুন্দর বাড়ি আছে। সে সুন্দর মনোরম দৃশ্যের মাঝে আমরা একে অপরের সঙ্গে বসে আছি। ভগবান করুন আমি যেটা দেখলাম সেটা যেন সত্যি স্বপ্নই থাকে। কারণ এখন তো এক মুহূর্ত আমি নিহার বাবুর থেকে দূরে থাকতে পারি না। পিসিমণির ইচ্ছে পূরণ করার ব্যাপারে ভাবছিলাম। রুচিতা, আমি ঠিক আছি, কোথাও যাচ্ছি না তোমাকে ছেড়ে। ইনফ্যাক্ট আমি তো ভাবছিলাম যে স্বপ্নটা দেখলাম সেটা কি করে সত্যি করা যায়। তুমি শুধু শুধু চিন্তা করছো। আমি আপনার জন্য চা নিয়ে আসছি। হ্যাঁ রুচিতা, বাবা মেসেজ করেছে, আমাদেরকে তাড়াতাড়ি নিচে যেতে বলল, খুব জরুরি কথা বলার আছে। এ নাও বাবা। বাবা, এসব কি? আমি আর প্রতি কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, একটা মিটিং আছে, আসতে সময় লাগতে পারে, তাই ততদিন পুরো ব্যবসার দায়িত্বটা তুমিই সামলাবে। বাবা, এটা তো খুব বড় দায়িত্ব। জানি, কিন্তু আজ তুমি এই কাজের উপযুক্ত হয়েছো। সমস্ত জরুরি সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারবে। হ্যাঁ নিহার, আমার আর বাবার তোকে যা যা শেখানোর ছিল সেটা হয়ে গেছে। এবার তোর পরীক্ষা, এবার তোকে নিজেকে প্রুভ করতে হবে আর জিততে হবে। কেন চিন্তা করছিস বাবা? প্রতীক তো এতদিন বিজনেস কত ভালোভাবে সামলেছে, তুইও পারবি বাবা। আমার উপর এতটা ভরসা করার জন্য থ্যাংক ইউ সো মাচ বাবা। ভালো থেকো। আমি কথা দিচ্ছি, যেভাবে তুমি এই কোম্পানিটাকে এত দিন ধরে সামলে রেখেছো, আমিও সেভাবে এটাকে সামলানোর চেষ্টা করব। তোমাকে একটু নিরাশ করব না আমি। তোমার ওপর আমার বিশ্বাস আছে। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। এই বাপ আর ছেলের মধ্যে বিশ্বাস যদি আমি ভেঙে দিতে না পারি, তাহলে আমার নাম ভুলে যাব। বেঁচে থাক, সুখে থাক, বেঁচে থাক, সুখে থাক। তুই এখন যা নরেশ, কিন্তু যখন ফিরে আসবি তখন তো সব শেষ হয়ে যাবে। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে।
তুই যেমন আমার পরিবার ধ্বংস করেছিস, আমিও তোর পরিবার ধ্বংস করব। তুই আমার কাছ থেকে ছেলেকে কেড়ে নিয়েছিস, আমি তোর কাছ থেকে সবকিছু কেড়ে নেব। কি বলছেন আপনি পিসিমা? রুচিতাকে বাড়ি থেকে বের করার প্ল্যান পেয়ে গেছেন? হ্যাঁ পুনম, আমার এক বন্ধু আছে, ও একটা পুজো করবে, আর পুজোর পরে ছুটকো ওই মেয়েকে ওর জীবন থেকে ও নিজে এই বাড়ির বাইরে বার করে দেবে। সেটা আবার কেমন পুজো পিসিমা? সেটা আমি তোকে পরে বলবো, কিন্তু তার আগে বাড়ির সবাইকে তুই নিজে বাইরে কোথাও পাঠিয়ে দিবি, শুধু ছুটকো বাড়িতে থাকবে। সেটা এমন কোনো কঠিন কাজ নয়। দেখুন, প্রতীকের বাবা তো সকালেই বেরিয়ে গেছে, প্রিয় স্কুল থেকে দেরিতে আসবে, আর রইল পরে মা, রুচিতা, ঋতু, ওনাদের বের করাটা কোনো ব্যাপারই নয়। কিন্তু নিহার, ওকে কি করে বসাবো পুজোতে? সেই চিন্তা তোকে করতে হবে না, সেটা আমার বন্ধু সামলে নেবে। হ্যাঁ, টাকা একটু বেশি লাগবে। সেটা নিয়ে আপনি চিন্তা করছেন কেন? শুধু কাজটা হওয়া চাই, আমি টাকা নিয়ে আসছি। টোপটাও গিলে ফেলেছে। এই যে টাকা, এবার শুধু নিহারের মাথা থেকে রুচিতার ভূতটা তাড়িয়ে দিন, ব্যাস। কত বড় বোকাও, নিজের বাড়ির ক্ষতির জন্য নিজেই উপায় বার করছে। নিহারবাবু, বৌদি আমাকে বলেছিল যে টেনশন হলে আপনি বেশি মুগের লাড্ডু খান, কিন্তু এইভাবে খান এটা বলেনি। রুচিতা, আমি দায়িত্বটা পালন করতে পারবো তো? দাদা আর বাবাকে নিরাশ করব না তো? নিহারবাবু, দাদা আর বাবা আপনার উপর এত ভরসা করেছে, আপনিও নিজের উপর ভরসা রাখুন। আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি যে আপনি নিজের কাজটা খুব ভালোভাবে করবেন। জানো রুচিতা, বাবা আমার উপর এত ভরসা করতে পেরেছে শুধু তোমার জন্য। আমার জন্য? যবে থেকে তুমি আমার জীবনে এসেছো, আমি কাজটাকে সিরিয়াসলি নিতে শুরু করেছি। আমি মানছি যে আগে আমি তোমাকে পছন্দ করতাম না, কিন্তু তবুও আমি তোমার নজরে ছোট হতে চাইতাম না। তুমি যাতে আমাকে লুজার না মনে করো, সেজন্য মন দিয়ে কাজ করতাম। আর আজ দেখো, রুচিতা, হ্যাঁ মা। দেখো, নিহার আজ এত বড় দায়িত্ব পেয়েছে, তুমি একটু মন্দিরে কি পুজো দিয়ে এসো। ঠিক আছে মা। দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। আরে তুই কি করে যাবি বাবা? এত বড় দায়িত্ব তোর কাঁধে, তোকে কাজ সামলাতে হবে, জরুরি মিটিং, ফোন কলস, সেগুলো কি করে করবি মন্দিরে গিয়ে? হ্যাঁ নিহারবাবু, মা একদম ঠিকই বলছেন। আপনি নিজের কাজে মন দিন, আমি মন্দির হয়ে আসছি। একে তো বাড়ির বাইরে পাঠানোর কাজ হয়ে গেছে, এবার মা আর ঋতুর পালা। খুব ভালো ডাক্তার মা, ভালো করে চেক আপ করবে। কিন্তু বৌমা চেকআপের কি দরকার? আমি তো একদম ঠিক আছি। মা, একবার তোমার প্যারালিসিস হয়েছিল, ডাক্তার তো তখনই বলেছিল প্রত্যেক মাসে ফুল বডি চেক আপ হওয়া দরকার। আরে ঋতু, বোঝাও না মাকে। ঠাকুমা, চেক আপ করিয়ে নিন না, আমি যাচ্ছি তো আপনার সঙ্গে। ঠিক আছে, যদি চেকআপ করাতেই হবে তাহলে দিদিরও করাও। আমার থেকে উনি বয়সে বড়। আরে আমি এসব চেকআপ ফেকআপ করবো না। আমার কি হয়েছে? হ্যাঁ, আমি তো আমার গ্রামের ভালো দুধ, ঘি এইসব খেয়েছি। তোরা তো শহরের ভেজাল জিনিস খাস, এই জন্য সকলেই অসুস্থ হয়ে পড়েছিস। ঠাকুমা চলুন প্লিজ।
সব গুছিয়ে নিয়েছো মা? তাড়াতাড়ি যাও, ঠাকুর মশাইকে বলে দিয়েছি অপেক্ষা করছেন। নেহার বাবু, নিজের খেয়াল রাখবেন। আমার আবার কি হবে, আমি তো বাড়িতেই আছি। হ্যাঁ, তাও। রুচিতা, ওকে, আমি নিজের খেয়াল রাখবো। দেরি হয়ে যাবে। যা মা, যা মা। ঠিক আছে মা, আমি অফিসে যাচ্ছি। ছুটকু, আমার এক বন্ধু আসবে। আমি ওর কাছে তোর নামে এত প্রশংসা করেছি যে ও তো জেদ ধরেছে তোর সাথে দেখা করে তবেই যাবে। এক্ষুনি চলে আসবে, ওর সাথে দেখা করে তারপরে যাবি। ঠিক আছে পিসিমণি, আমি আমার রুমেই আছি। ও যখন আসবে বলে দিও। হ্যাঁ বাবা। এ কি পিসিমা, তুমি নিহারকে পুজোর কথা বললে না কেন? এবার ও পুজোয় কি করে বসবে? আরে তুই এসব চিন্তা করিস না, আমি সব দেখে নেব। আজকে রুচিতা এ বাড়ি থেকে চিরকালের মতো যাবে। একটু ভালো করে সেজে গুজে নি। এইটা এইটা ট্রাই করি, কিন্তু বাড়িতে তো পুজোও আছে, একটু পুজোর মতো সাজ দিতে হবে। এইটা, হ্যাঁ এইটা ভালো হবে। বাইরে থেকে দরজা বন্ধ করে দিলাম। এখন পুনম যতই চেষ্টা করুক না কেন, আমার কাজ না শেষ হওয়া পর্যন্ত বাইরে বেরোতে পারবে না। আমি এসে গেছি। এখন আমার পরিকল্পনা পূরণ করার জন্য সে এসে গেছে। হঠাৎ আবহাওয়ার এরকম পরিবর্তন হচ্ছে কেন? ভগবান, কি বোঝাতে চাইছেন আপনি? আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে, আর এখানে থাকতে পারছি না। রুচিতা মা, পাঠ এখনো শেষ হয়নি, তুমি এভাবে উঠে যেতে পারো না, অমঙ্গল হতে পারে। বসে যাও। চিদাকাশ মা
নিহার বাবু, নিহার বাবু, নিহার বাবু। ভগবান, আমার নিহার বাবুকে কুনজর থেকে রক্ষা করবেন। আমার বাড়িতে আর আমার নিহার বাবুর ওপর যেন কোনো কুনজর না পড়ে। এই ছুটকু, আমার বন্ধু এসে গেছে, আয় আয়।